প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হাতিম তাইয়ের নাম শুনেছি। তার মহত্বের একটি সত্য ঘটনা অবলম্বনে আজকে আমাদের এই ভিডিও। হাতিম তাই দানশীলতার জন্য সুপরিচিত ছিলেন। তার দানশীলতার সুনামে বাচ্চা নৌফেল ক্রোধান্বিত হলেন, কারণ তিনিও একজন দাতা ছিলেন। কিন্তু হাতিমের দানের সুখ্যাতি লোকের মুখে মুখে। বাচ্চার দান হাতিমের দানের কাছে খুবই নগণ্য, যেন চাঁদের আলোর কাছে তারার আলো। বাচ্চা শুধু এই কারণেই ক্রোধান্বিত হয়ে ফরমান জারি করলেন যে কেউ হাতিমকে ধরিয়ে দিতে পারবে তাকে প্রচুর পরিমাণ পুরস্কার দেওয়া হবে। ঘটনাটি হাতিমও শুনতে পেলেন। তিনি তার অবস্থানে থাকাটা নিরাপদ মনে করলেন না। তিনি এক গভীর জঙ্গলে আত্মগোপন করে রইলেন। পুরস্কারের লোভে অনেকেই হাতিমকে হন্য হয়ে খুঁজতে লাগল। এক কাঠুরে ও তার স্ত্রী হাতিমের লুকিয়ে থাকা জঙ্গলে কাঠ কাটতে এলেন। স্ত্রী বাদশার ঘোষণার কথা স্বামীকে শুনিয়ে বলল, আমরা যদি হাতিমকে পেতাম তাহলে তাকে বাদশার নিকট হাজির করলে আমাদেরকে আর কাঠ কাটতে হতো না। স্ত্রীর কথা শুনে স্বামী মর্মাহত হলেন এবং স্ত্রীকে গালমন্দ করলেন। কাঠুরে বলল, আমি এভাবে ধনী হতে চাই না। একজন সৎ ব্যক্তিকে বিপদে ফেলে আমি বড় হওয়াকে ঘৃণা করি। স্বামীর কথা শুনে স্ত্রী নীরব হয়ে রইল। হাতিম স্বামী স্ত্রীর কথোপকথন শুনলেন। তিনি ভাবলেন, আমার এভাবে লুকিয়ে থাকায় সার্থকতা কি? বরং আমি কাঠুরকে ধরা দিলে তারা আমাকে বাদশার নিকট হাজির করে পুরস্কার পেয়ে উপকৃত হতে পারবে। যে ভাবা সেই কাজ। তিনি গোপন আশ্রয় থেকে বেরিয়ে এসে কাঠুরকে ধরা দিলেন। কাঠুরে তাকে নিয়ে বাদশার নিকটে যেতে অস্বীকৃতি জানালো। এরই মধ্যে কতিপয় লোক হাতিমকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলো। তারা হাতিমকে দড়ি দিয়ে বেঁধে বাদশার নিকট উপস্থিত করলো এবং পুরস্কারের দাবি করলো। কি ঘটে তা জানার জন্য কাঠুরে ও তার স্ত্রী তাদের সাথে গেল। হাতিম বলল, এই কাঠুরেই প্রথম আমাকে ধরেছে, অতএব পুরস্কার সে পাবে। কাঠুরে বলল, না, আমি তাকে মোটেও ধরিনি। তিনি স্বেচ্ছায় আমাদেরকে ধরা দিয়েছেন যাতে আমরা তাকে আপনার নিকট হাজির করে পুরস্কার পেয়ে উপকৃত হই। বাদশা কাঠুরের কথা শুনে বুঝলেন হাতিম যথার্থই একজন পরোপকারী ব্যক্তি, তাই তাকে ছেড়ে দিলেন এবং কাঠুরেকে পুরস্কৃত করলেন। প্রিয় দর্শক, আমরা এই ঘটনা থেকে কি শিক্ষা পেলাম? দানশীলতা অতি উত্তম মানবিক গুণ। এর মাধ্যমে মানুষ দুনিয়াতে মর্যাদার পাত্র হন। এটি পরকালীন সঞ্চয়ের অন্যতম মাধ্যম।